আচ্ছা, পর্তুগাল জানেন আপনাকে নতুন একটা ভিসা ক্যাটাগরি দিতেছে। যদি এই ভিসা ক্যাটাগরিটা অনেক আগে থেকে ছিল, বাট এখন এই ভিসা ক্যাটাগরিটা অনেক বেশি পপুলার হইতেছে। এবং এই ভিসা ক্যাটাগরিটা স্পেশালি ফ্রিল্যান্সারদের জন্য, যারা ফ্রিল্যান্সিং করতেছেন। বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার আছে এবং অ্যাজ ফার এজ আই নোটিসড অনেক ফ্রিল্যান্সার বাংলাদেশে বাড়তেছে এবং বাংলাদেশের এই ফ্রিল্যান্সিং অপরচুনিটি অনেক বেশি বাড়তেছে। তো সেই সুবাদে পর্তুগাল গভর্নমেন্ট এই জিনিসটা ডিসাইড করছে, সেটা হলো পর্তুগাল এখন আপনাকে নোমেড ভিসা অ্যাপ্লাই করার সুযোগ দিতেছে, যেটা অনেক আগে থেকে ছিল। এবং নোমেড ভিসাটা মোটামুটি ফ্রিল্যান্সারদের জন্য। তো আমি যদি একটু ভেঙে বলি হোয়াট ইজ নোমেড ভিসা, তাহলে আপনাদেরকে একটু ডিটেলস বলতে পারবো। সেটা হলো, নোমেড ভিসা হলো স্পেসিফিকলি আপনি, নোমেড মানে কি, নোমেড মানে যাযাবর। এক কথা বলতে গেলে যাযাবর, যার কোনো স্পেসিফিক কোনো লোকেশন নাই, সে তার সব কিছু এক জায়গা থেকে অপারেট করতে পারে, সেই হলো নোমেড। সো ডিজিটাল নোমেডটা কি, আপনি ডিজিটালি যে কোনো জায়গায় কাজ করতেছেন, সেটা ওই যে কাজটা সেটা আপনি চাইলে দুনিয়ার যে কোনো প্রান্তে আপনাকে বসায় দেওয়া হোক, আপনার সামনে একটা কম্পিউটার থাকবে, আপনার সামনে একটা ল্যাপটপ থাকবে, আপনার কাছে মানে ইন্টারনেটের কানেক্টিভিটি এমন একটা ডিভাইস থাকবে যেটার মাধ্যমে আপনি আপনার সেই কাজটাকে, সেই জবটাকে অপারেট করতে পারবেন। যদি আমি সিম্পলি এটা বলতে চাই, এটা হলো নোমেড ভিসা, নোমেড বলা হয়। সো নোমেড ভিসাটা ইউরোপের অনেক কান্ট্রি অফার করে, সো এর মধ্যে পর্তুগাল অন্যতম। কিন্তু রিসেন্টলি পর্তুগালে নোমেড ভিসাটা একটু রেশিও দেখা যেতেছে মোটামুটি বাড়ছে। আগে আসলে নোমেড ভিসা নিয়ে তেমন বেশি কথাবার্তা হইতো না। কারণটা কি, কারণ তখন অন্যান্য কান্ট্রি, মাল্টা স্পেসিফিকলি আমি অনেককে দেখছি নোমেড ভিসাতে আসতে, এরপরে নেদারল্যান্ডস আর অনেকগুলো কান্ট্রিতে আমি দেখছি। বাট পর্তুগাল রিসেন্টলি দিতেছে, কারণ পর্তুগাল এখন ইমিগ্রেশন অফ। আগে যেরকম ওপেন ইমিগ্রেশন ছিল, সবাই এখানে আসতে পারতো, এখন সেই ওপেন ইমিগ্রেশনটা পর্তুগালে নাই। যেহেতু পর্তুগালে ওপেন ইমিগ্রেশন হয়, পর্তুগাল এখন রুলস ওয়াইজ বিভিন্ন মানুষকে অ্যাপ্লাই করার সুযোগ দিতেছে। সো আমি যদি আরেকটু ভেঙে বলি, এর আগে গত বছর আমি একটা ভিডিও করছিলাম যেটা হলো জব সিকার ভিসা। সো জব সিকার ভিসা এখনও ওপেন আছে, বাট জব সিকার ভিসাতে এখনও সেই ধরনের কি বলা যায়, মানে সেই ধরনের অপরচুনিটিটা আগের মতো দেওয়া হয় না, কারণ জব সিকারে অনেক মানুষ অলরেডি অ্যাপ্লাই করতেছে। আর আমাদের যে প্রবলেমটা যেটা হয়, বাংলাদেশ থেকে স্পেসিফিকলি জব সিকার আসতে গেলে অনেক হ্যাসল নিতে হয়, যেটা আসলে আমাদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট, ভিসার আরও যেসব জিনিসপত্র সেগুলোতে টাফ। এখন আপনি বলতে পারেন, ভাই তাহলে এই ক্ষেত্রে কি আমি প্রবলেমটা ফেস করবো না? অবশ্যই প্রবলেমটা ফেস করবেন, বাট এই ক্ষেত্রে আপনার জন্য কি হবে সেটা হলো, এই ক্ষেত্রে আপনি পর্তুগালের ক্ষেত্রে দেখা যাবে যে আপনার জব সিকারের বদলে আপনি যদি নোমেডে যান, আপনার অপরচুনিটি কিছুটা এখান থেকে আগে থেকে এক্সটেন্ড হইতেছে। কীভাবে এক্সটেন্ড হইতেছে সেটা হলো, জব সিকারে আপনি আপনার কোয়ালিফিকেশন সাবমিট করতেছেন এবং আপনি অলরেডি এখানে দেখাইতেছেন যে আপনি এই জিনিসপত্রের জন্য কোয়ালিফাইড, এবং আপনি যখন এখানে আসবেন, আসার পর আপনাকে জব খোঁজার একটা চান্স দেবে। আর ওয়ার এস নোমেডে আপনি কী করতেছেন, অলরেডি জব সাথে করে নিয়ে আসতেছেন। এবং আমি এক্স্যাক্টলি অ্যামাউন্টটা এখন মাথায় আসতেছে না, বাট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশনে যদি যান, এখানে লিস্ট দেওয়া আছে, এখানে জাস্ট এই লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের ব্লগ ওয়েবসাইটে চলে যাবেন, সেখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। আমি আসলে অ্যামাউন্টটা ডিরেক্টলি বলতে পারতেছি না, বাট আই থিঙ্ক এটা 3000 ইউরোর কাছাকাছি একটা হবে, যেটা হলো আপনাকে পার মান্থ ইনকাম থাকতে হয়। যদি এটা থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করার জন্য কেপেবল। ঠিক আছে, সো এই জিনিসটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আমি আরও ডিটেলস এখন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাই দিব যে ভাই এইভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আমি সব কিছু এ টু জেড ডিটেলস বলে দিব, তাহলে আপনার জন্য সুবিধা হবে। সো রাইট নাও আমরা কম্পিউটার স্ক্রিনে যাবো, ওখানে আমি আপনাদের আরও ডিটেলস বলে দিচ্ছি। চলেন কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক। অলরাইট, এখন আমরা চলে আসছি আমাদের টেকনিক্যাল স্টাফে, এবং এখান থেকে আমরা শুরু করবো আমাদের মেইন জার্নি, আসলে কীভাবে আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন। সো আমি এখন আসি পর্তুগিজ যে গভর্নমেন্টের যে ওয়েবসাইট, সেখানে। সো আমি ডিটেলসে যাওয়ার আগে, কম্পিউটার স্ক্রিনে ফুললি যাওয়ার আগে কয়েকটা জিনিস আপনাদেরকে একটু বলে দিই। সেটা হলো যে এখন আমরা অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে বসবো। তো যদিও আমি ডিরেক্টলি এখানে সব কিছু করবো না, বাট আমি আপনাদের সব ডিটেলস বলে দিতেছি কীভাবে কী করবেন। সো এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যে পাসপোর্টটা আছে বা আপনার যে ডিটেলস আছে সবগুলো কারেক্টলি যেখানে আছে অ্যাকর্ডিং টু আপনার পাসপোর্ট অনুযায়ী হতে হবে, সেই ডকুমেন্টসগুলো আপনার হাতে নিয়ে বসে যান। এর পরবর্তীতে আপনি অ্যাপ্লিকেশন করা শুরু করেন। সো আমাদের ফার্স্টের দিকে যে কাজটা করতে হবে সেটা হলো, আমি এই সবগুলা লিঙ্কস একসাথে করে একটা ব্লগ আকারে আমাদের ব্লগ ওয়েবসাইটে দিয়ে দেবো। আপনি ওখান থেকে সবগুলো লিঙ্ক একসাথে পেয়ে যাবেন। দেন ওখানে আরও ডিটেলস দেওয়া থাকবে স্টেপ বাই স্টেপ। যদি আপনি আমার এটা দেখে ভুলেও যান, ভিডিও তো বারবার দেখতে আসতে পারবেন না। সো এখানে লিস্ট আকারে, চেক লিস্ট আকারে, ইভেন আপনার সব কিছু একদম ডিটেলস বলে আমি যেভাবে বলে দিছি, এখানে একটু ক্যামেরার সামনে বলতেছি, ওখানে আমি টেক্সট আকারে সব বলে দিছি। সো সেখান থেকে আপনি চাইলে এই জিনিসটা দেখতে পারেন। সো আমি এখন যে পর্তুগিজ গভর্নমেন্টের ওয়েবসাইট আছে, এখান থেকে আপনাদের জাস্ট কয়েকটা জিনিস দেখানোর জন্য যে আসলে যে আদৌ এই নোমেড ভিসাটা পর্তুগাল অফার করে কিনা।
সো ভিডিওর মেইন টেকনিক্যাল পার্টে যাওয়ার আগে আপনাদের জন্য একটা বিগেস্ট অ্যানাউন্সমেন্ট, যেটা হলো আমরা আপনাদের জন্য একটা ওয়েবিনার অ্যারেঞ্জ করতেছি এবং এই ওয়েবিনারের মধ্যে অ্যাকচুয়ালি ওয়েবিনার না, আপনি ডিরেক্টলি এখানে কথা বলতে পারবেন। নর্মাল ওয়েবিনারের মধ্যে আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হয় না, বাট আমরা আপনাদের জন্য একটা ওয়েবিনার অ্যারেঞ্জ করতেছি যেটাতে আমরা সবাই মিলে কথাবার্তা বলবো আপনাদের সাথে। এবং এই ওয়েবিনার আসলে বেশি জনকে আমরা একসাথে নিতে পারবো না, আমরা 50 জনকে নিব এবং এই 50 জনের মধ্যে থেকে আমরা 5 জনকে সিলেক্ট করবো যার স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশন বা যার ডিজিটাল নোম্যাড ভিসার অ্যাপ্লিকেশন আমরা আপনার জন্য করে দেব। এবং এই ওয়েবিনারের মধ্যে আপনি আপনার যত ধরনের কোয়েশ্চেন আছে, আপনার স্টাডি রিলেটেড হোক, আপনার ওয়ার্ক রিলেটেড হোক, আপনার জব সিকার ভিসা রিলেটেড হোক, আপনার নোম্যাড ভিসা রিলেটেড হোক, আপনার সব ধরনের কোয়েশ্চেন আপনি আমাদেরকে করতে পারবেন। এবং এই ওয়েবিনার থেকে আমরা 5 জনকে সিলেক্ট করবো আপনার প্রোফাইল অনুযায়ী এবং আমরা এই 5 জনের অ্যাপ্লিকেশন আমরা নিজে থেকে আপনাকে করে দেবো এবং এই অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য আপনাকে কোনো টাকা পে করতে হবে না। সো এই জিনিসটা আমরা আমাদের নিজস্ব সাইট থেকে করব, কারণ আমরা চাই পর্তুগালে আরও এডুকেটেড এবং স্কিলফুল মানুষ এই দেশে। সো এই ওয়েবিনারের সব ডিটেলস এবং লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানেও দেখতেছেন, অলরেডি স্ক্রিনে দেখা যেতেছে, এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। আমাদের ওয়েবসাইটে চলে যান, সেখান থেকে আপনি চাইলে এই ফর্মটা ফিল আপ করে আপনি আপনার যে ফার্দার যে ডিটেলসগুলো আছে সেগুলো দিয়ে, আপনার নাম, আপনার ডিটেলস সবগুলো দিয়ে আপনি এই ওয়েবিনারে জয়েন করতে পারেন। বাট হ্যাঁ, এই ওয়েবিনারে জয়েন করার একটা শর্ত হলো যে আপনাকে এই ওয়েবিনারে জয়েন করার জন্য আপনাকে 99 টাকা, বাংলাদেশের যে 99 মানে 100 টাকার কাছাকাছি আপনাকে পে করতে হবে। এই টাকাটা কেন পে করার জন্য আমরা বলতেছি, দেখেন 100 টাকা আমাদের জন্য কোনো কিছুই না। 50 জন পে করলে এখান থেকে হয়তো 5000 টাকাও হবে, বাট এই টাকাটা কোনো ম্যাটারই না আমাদের জন্য। বাট এই টাকাটা কেন নেওয়া হইতেছে, বিকজ আপনি যে অ্যাটেন্ড করবেন আপনি একটা সিট অকুপাইড করতেছেন এবং এই সিটটা অকুপাইড করার জন্য কিন্তু আপনি যদি আসলে এখানে যদি না করতে চান ওয়েবিনারটা, বা আপনি যদি পার্টিসিপেন্ট হিসেবে না জয়েন করতে চান, আপনি আরেকজনের সিট নষ্ট করতেছেন। সো সেই জিনিসটা এড়ানোর জন্য আমরা এই টেকনিক্যাল যে ফিল্টারিংটা আছে সেটা আমরা রাখছি। কারণ আপনি যদি কোনো একটা ভ্যালু পে করেন এখানে, তাহলে অবশ্যই আপনি এখানে জয়েন করবেন, উই বিলিভ। এবং আমরা অ্যামাউন্ট অতটাও বড় রাখি নাই, 100 টাকা, 99 টাকা আমরা আসলে এইভাবে সিলেক্ট করে দিছি। সো এই টাকাটা আপনি পে করে এই ওয়েবিনারে জয়েন করতে পারেন। সো এখান থেকে 100 টাকা দিয়ে আমরা কোনো বড় লোক বা বিজনেস করে কিছুই না, জাস্ট ফিল্টারিং প্রসেসের জন্য এই জিনিসটা আমরা রাখছি। সো ইফ ইউ ক্যান স্পেন্ড 100 টাকা ফ্রম ইউর পকেট, দেন ইউ শুড জয়েন দ্য ওয়েবিনার। এবং এখান থেকে আপনি, আই বিলিভ আপনি অনেক কিছু এখান থেকে পাবেন এবং হুনোজ আপনি অলরেডি সিলেক্টেড হয়ে যেতে পারেন আপনার অ্যাপ্লিকেশনের জন্য। সো আপনি আপনার প্রোফাইল অ্যানালাইসিস থেকে শুরু করে আপনার যে ধরনের কোয়েশ্চেন সবগুলো আপনি এখানে করতে পারবেন এবং আমরা ইন ডিটেল আপনার সাথে সেদিন কথা বলবো এবং ডিটেলস যোগাযোগ করবো। তো চলেন এবার ভিডিও কন্টিনিউ করা যাক। সো আমি ডিরেক্টলি vistus.mne.government.pt এটা যে ওয়েবসাইট সেখানে আছে, এখানে দেখা দিচ্ছে আপনার টেম্পোরারি স্টে, ওয়ার্ক অ্যান্ড ইনভেস্টিগেশন, এরকম একটা ভিসা ক্যাটাগরি আর কি। সো এখানে যদি আপনি দেখেন, এই ক্যাটাগরির মধ্যে আপনি এখানে পাবেন রিমোট ওয়ার্ক, ডিজিটাল নোম্যাড। সো টেম্পোরারি শর্ট স্টে, এক্সারসাইজ ফর দ্য প্রফেশনাল অ্যাক্টিভিটি রান রিমোটলি, নোম্যাড, ডিজিটাল নোম্যাডস। এই যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিটার মধ্যে আপনি যদি এখানে আসেন, এটার জন্য নেসেসারি ডকুমেন্টেশন কী লাগে। সো ওয়েবসাইটটাতে যখন ফার্স্টে যাবেন, এটা পর্তুগিজ থাকবে, সেখান থেকে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নেবেন। দেন আপনি এখানে যাওয়ার পর নেসেসারি ডকুমেন্টেশনে যদি চলে যান, তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন এই জায়গাতে আপনার ডিরেক্টলি একটা অপশনই আছে যে নোম্যাড ভিসার জন্য কী কী লাগে। যে নিচের দিকে ফর এক্সারসাইজ ফর দ্য প্রফেশনাল অ্যাক্টিভিটি ডান রিমোটলি নোম্যাড। সো এইখানে আপনাকে তারা এই ডিটেলস জিনিসপত্রগুলো, আমি অলরেডি শুরুতে যেটা আপনাদের বলছি, সেই জিনিসপত্রগুলো এখানে তারা আরেকবার দিয়ে দিছে। সো চলেন আমি আরেকবার আপনাদের একটু রিভিউ করে দিই। সো ইন কেস সাবঅর্ডিনেট ওয়ার্ক, ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস আপনার লাগবে, সেটা হলো ওয়ার্ক কন্ট্রাক্ট অর ডিক্লারেশন বাই দ্য এমপ্লয়ার কনফার্মিং ইউর লেবার লিঙ্ক। সো এটা আরও বেশি তারা আপনাকে এনহ্যান্স করতেছে। ধর ফর এক্সাম্পল আপনি জব করতেছেন, তার কোনো ডিরেক্টলি ডকুমেন্টস আপনার কাছে নাই, কন্ট্রাক্ট, যেটা কন্ট্রাক্টটা নাই, আপনি যে কারো আন্ডারে জব করছেন সেটা কন্ট্রাক্ট নাই। পর্তুগালের ডিক্লারেশন লেটারটাই তারা খুব বেশি প্রায়োরিটি দেয়। সো ডিক্লারেশন লেটার যেটা হইতে পারে সেটা হলো যে আপনার এখানে এটা নাই। সো আপনি একটা অলরেডি যে কোম্পানি আপনাকে বলতেছে, অফার করতেছে যে আই এম গোনা গিভ ইউ দ্য জব অর আই এম গোনা গিভ ইউ দ্যাট কাইন্ড অফ জব, যেটাতে আপনি ডিজিটাল নোম্যাড ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন, সেরকম একটা ডিটেলস যদি আপনি সেখানে পেয়ে যান, যেটার স্যালারি 3480 হবে অ্যাকর্ডিং ফর দিস ফাইন্যান্সিয়াল ইয়ার। সো তাহলে আপনি সেটা দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যে এই স্যালারি যদি আপনার কাছে থাকে, দেন আপনি এটার জন্য কিন্তু এই ডিক্লারেশন লেটারতে যদি তারা কনফার্ম করে যে এরকম স্যালারির তোমাকে একটা জব আমরা অফার করতেছি, আপনি সেটা দিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারবেন, হুইচ ইজ রিয়েলি অসম। এবার আমরা এখানে আসি, ইন কেস অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল অ্যাক্টিভিটি, ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস। এখন ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল অ্যাক্টিভিটিটা মেইনলি হলো আমাদের ফ্রিল্যান্সারদের জন্য, যারা আগে ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সার না তারপরে বলতেছি। সো যারা ফ্রিল্যান্সার তাদের জন্য এটা লাগবে যে ইন কেস ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল, কারণ আপনি ফ্রিল্যান্সার, আপনার ট্যাক্স আপনি নিজে দেন,
আপনার ইনকাম আপনি নিজে করেন, আপনার কোনো স্পেসিফিক ইনকাম লিমিট নাই। সো এখানে আপনার সব কিছু আপনার নিজেকে সাবমিট করতে হবে। সো এক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এখানে দেখেন বলে দিতেছে আপনার একটা সোসাইটি কন্ট্রাক্ট, মেবি এখানে সোশ্যাল কন্ট্রাক্ট বলে, বাংলাদেশে সেটা আছে কিনা আমি এক্স্যাক্টলি জানি না। তো কন্ট্রাক্ট অফ দ্য সার্ভিস অফ দ্য পজিশন, যে কোনো একটা লাগবে, ঠিক আছে। ডকুমেন্ট অ্যাটাস্টিং দ্য সার্ভিস প্রোভাইডার অফ দ্য ওয়ান মোর এন্টিটি। সো এটা আপনি যে কাজটা করতে পারেন, ধরুন আপনার নিজস্ব একটা কোম্পানি আপনার নিজের নামে আছে, সেখান থেকে আপনি সেটা সিইও বা এরকম একটা ক্যাটাগরি দিয়ে এমনভাবে আপনি জিনিসটাকে এমনভাবে বানাবেন, যেটা অলরেডি আমাদের এক ভাই আসছে এইভাবে, সে কোম্পানির ওনার, কিন্তু সে আবার তার সেই কোম্পানির এমপ্লয়ি হিসেবে নিজেকে দেখাইছে এবং তার একটা কন্ট্রাক্ট নিজে সে ক্রিয়েট করছে। এর পরবর্তীতে তার স্যালারিটা এভাবে এনহ্যান্স করছে অ্যান্ড সেটা দেশে অ্যাপ্লাই করছে। সেই কোম্পানির মালিক আবার সেই কোম্পানির এমপ্লয়ি, এভাবে আপনারা চাইলে ম্যানেজ করতে পারেন। সো এইভাবে এটা করতে পারেন। অ্যান্ড দেন এই যে দ্য প্রুফ অফ দ্য অ্যাভারেজ মান্থলি ইনকাম ফর দ্য লাস্ট 3 months অ্যান্ড মিনিমাম ভ্যালু ইকুইভ্যালেন্ট দ্য 4 monthly স্যালারি গ্রান্টেড রেমুনেশন। এবং এখানে কিন্তু একটা জিনিস বলে দিচ্ছে যে আপনি লাস্ট 3 months ইনকাম আপনাকে দেখাতে হবে এবং মিনিমাম ভ্যালু ইকুইভ্যালেন্ট ফর দ্য 4 monthly ইনকাম মিনিমাম গ্রান্টেড রেমুনেশন, মানে আপনার কিন্তু গ্রান্টেড একটা স্যালারি এখানে থাকতে হবে। সো গ্রান্টেড কি, যে ধরেন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করছেন, আপনার এই জবের যে 4টা স্যালারি আপনি যে পাবেন আপকামিং, সেটা কিন্তু কনফার্মেশন অলরেডি থাকতে হবে। এমন না যে আপনি এখন অ্যাপ্লাই করলেন, কালকে যদি আপনার একটা জব চলে যায়, তো এর আগে আপনাকে 4টা স্যালারি যে এইটাই সমপরিমাণ যে স্যালারিটা সেটা আপনি পাবেন, সেটা আপনাকে কিন্তু দেখতে হবে। শেষের দিকে ডকুমেন্ট অ্যাটাস্টিং হিজ ফিজিক্যাল রেসিডেন্স, যেটা হলো আপনার যেখানে আপনি আছেন সেই রেসিডেন্স। তারপর এখানে কিছু ক্ল্যারিফিকেশন দিয়ে দিচ্ছে, ফর দ্য পারপাস অফ দ্য প্রুফ অফ দ্য মেইন সাবস্টেন্স মাস্ট বি কনসিডার ফর দ্য ফান্ড অ্যারাইজিং ফ্রম দ্য কন্ট্রাক্ট, সোসাইটি কন্ট্রাক্ট অ্যান্ড সার্ভিস প্রোভাইডার কন্ট্রাক্ট। আপনার যেই চলাফেরার জন্য এখানকে যা টাকাটা লাগবে সেটা আপনার ওই কন্ট্রাক্ট থেকে কিন্তু মোটামুটি মানে ডিক্লারেশন থাকতে হবে যে আপনি পর্তুগাল আসার পর আপনার বেয়ার করার যে ক্ষমতাটা সেটা আপনার কোম্পানির কন্ট্রাক্ট বা আপনি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট বা আপনার সোশ্যাল সিকিউরিটি কন্ট্রাক্ট সেটা আপনাকে সেটা কভার করবে। সো চলেন এইবার আমরা এই জিনিসপত্রগুলো পেয়ে গেলাম। এখন এই জিনিসপত্রগুলো আপনি অ্যাপ্লাই কোথায় গিয়ে করবেন? সো আপনি ডিটেলস পেয়ে গেছেন না, আপনার এভরিথিং ইজ রেডি। এখন আপনি আপনার ডকুমেন্টসগুলো কীভাবে সেট আপ করবেন সেটা দেখানোর আগে কয়েকটা জিনিস বলে দিই। কিছু জিনিস আছে যেটা হলো আপনার নিজে থেকে থাকতে হবে, যেমন আপনার পাসপোর্ট, আপনার প্রুফ অফ কন্ট্রাক্ট। এখানে আপনি কয়েকটা জিনিস কিন্তু বুঝে ফেলছেন অলরেডি যে আপনার কী কী ডকুমেন্টসগুলো লাগবে। সো এগুলো হলো বেসিক জিনিসপত্র। আপনার কন্ট্রাক্ট, জব কন্ট্রাক্ট বা আপনার ইন্ডিভিজুয়াল যে জবের যে ডিক্লারেশনটা সেটা থাকতে হবে। দেন আপনার স্যালারি যেটা সেটা যে আপনি পাইতেছেন তার একটা প্রুফ থাকতে হবে এখানে, যে আপনার স্যালারি যেটা আছে যে পে স্লিপগুলো সেগুলো আপনার এখানে থাকতে হবে। সো এবার আপনাকে 2টা ফর্ম ফিল আপ করতে হবে। 2টা ফর্মের মধ্যে কি আছে, একটা হলো ভিএফএস গ্লোবালের জন্য, একটা হলো পর্তুগালের ন্যাশনাল ফর্ম যেটা। সো ন্যাশনাল ফর্ম এটা এখানে আছে, আমি অলরেডি আপনাকে এখানে কষ্ট করে আসতে হবে না, আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিছি। এখানে আসে আপনাকে নিয়ে আসবে, মানে আপনাকে গেটে আসতে হবে না। সো আমি আপনাকে সেটা অলরেডি দিয়ে দিছি। অ্যান্ড দেন আপনি এখান থেকে যে ন্যাশনাল যে ফর্মটা সেটাতে ক্লিক করলে আপনি এইখানে যে ফর্মটা আছে আমি ফর্মটা আলাদা করে দিয়ে দিব, ভিডিও ডিসক্রিপশনে ফর্মটা আপনি ডাউনলোড করে নেবেন এবং এখানে আপনার বেসিক যে নামটা আছে এগুলো আপনি ফিল আপ করবেন। ফ্যামিলি নেম, সারনেম, ফার্স্ট নেম, গিভেন নেম, ডেট অফ বার্থ। সো আপনি আপনার পাসপোর্ট নিয়ে বসবেন, বসে এখানে যা যা বলতেছে এগুলো কাইন্ডলি নিচে থেকে একটু ফিল আপ করে ফেলবেন। ফিল আপের পরে এগুলো আপনি সাপোর্টিং ডকুমেন্টস কী কী দিতেছেন সেটা আপনি আপনার এখানে টিকমার্ক দিয়ে দেবেন। এগুলো খুবই বেসিক একটা জিনিস। অ্যান্ড আই বিলিভ যারা এই ভিসাটা অ্যাপ্লাই করতেছেন তারা মোটামুটি ইংরেজি ভালোভাবে পড়তে পারেন, অ্যান্ড এটা আপনার জন্য একদম ডাল ভাত। সো এটা দেওয়ার পরে আপনি আপনার সব কিছু নিজে থেকে ফিল আপ করবেন। ফিল আপ করে এখানে সিগনেচার দেওয়ার পরে আপনাকে এখানে যাওয়ার পরে যে ভিএফএস গ্লোবাল থেকে একটা ডকুমেন্টস আপনাকে দিবে, টেম্পোরারি স্টে ভিসা ফর দ্য এক্সারসাইজ প্রফেশনাল অ্যাক্টিভিটি ডান রিমোটলি, নোম্যাড ভিসা, ডিজিটাল নোম্যাডস। সো এখানে আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার টেলিফোন, পারপাস অফ দ্য জার্নি ইন পর্তুগাল এটা আপনাকে লিখতে হবে ফর ডিজিটাল নোম্যাডস। অ্যান্ড দেন এগুলো জিনিসপত্র আপনাকে একটা চেকলিস্ট দিবে, এই জিনিসপত্রগুলো আপনাকে একসাথে করে দেন এই ডকুমেন্টস এগুলো সব কিছু ঠিকঠাক করে আপনি সিপিএলপি না, সিপিএলপি হলো যারা পর্তুগিজ কমিউনিটি যেগুলো আছে তাদের জন্য, বাট এটা আপনার জন্য না, এই সেকশনটা আপনি ছেড়ে দেবেন, এটা বাদ দিয়ে দেন আপনি বাকি জিনিসপত্রগুলো এখানে সব কিছু ঠিকঠাক করে আপনি এই ডকুমেন্টসটা সাথে নেবেন। সাথে নিয়ে এটা ফিল আপ করবেন, ন্যাশনাল ভিসা যেটা আছে এটাও ফিল আপ করবেন। ফিল আপ করার পরবর্তীতে দেন আপনি ভিএফএস গ্লোবাল আসবেন। ভিএফএস গ্লোবাল আসার পরে এখানে আপনাকে এই যে এখানে অ্যাপ্লাই ফর ভিসা, এখানে গিয়ে আপনাকে আইডেন্টিফাই ইউর ভিসা টাইপ, এখানে গিয়ে আপনাকে যেটা সব কিছু মানে ডিটেলস আমি দেখা দিতেছি, এখানে গিয়ে আপনাকে এখান থেকে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে গেলেন, যাওয়ার পরবর্তীতে এখানে বুক নাও। সো আমার এটা পর্তুগাল থেকে দেখাবে কারণ আমি পর্তুগাল থেকে আসি, সো এটা একটা আমার জন্য সমস্যা। সো আপনারা যারা বাংলাদেশের নাম্বার বা আমার কাছে যেটা মনে হয় আমার লাস্ট কাপল অফ এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কাছে যদি ইন্ডিয়ান কোনো নাম্বার থাকে, ইন্ডিয়ার কোনো নাম্বার বা ইন্দোনেশিয়ান কোনো নাম্বার যদি থাকে সেটা দিয়ে এখানে আপনি সাইন আপ করবেন। সাইন আপ করার পরবর্তীতে দেন এখান থেকে আপনি ভিসা বুক করার একটা জায়গা পেয়ে যাবেন।
ঠিক আছে। সো আমি দেখাইতে পারতেছি না কারণ আমার ডোমেন এটা আই বিলিভ থেকে সিলেক্ট করতেছে, মানে পর্তুগাল থেকে। সো এটা মেবি আমি এখান থেকে করতে পারবো না, কারণ ভিএফএস গ্লোবাল খুবই সেন্সিটিভ একটা ওয়েবসাইট, 2 মিনিট পর সাইন আউট করে দেয়, কারণ এখানে খুব বেশি যানজট থাকে, সবাই একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য মারামারি করতে থাকে। ওকে, এই হলো মোটামুটি আপনার বেসিক জিনিসপত্র। নাও কয়েকটা জিনিস বলে দেই এখানে, যে জিনিসটা আপনাকে ফলো, এর থেকে রকেট সায়েন্সের কিছু নেই, খুবই সিম্পল হিসাব, সব কিছু নর্মাল। কিন্তু আপনাকে একটা জিনিস সবসময় ফলো রাখতে হবে, আপনি যখন অ্যাপ্লাই করবেন, যেটা আমাদের ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে হয়, সো আপনি পর্তুগিজ এম্বাসি ইন্ডিয়া এটা লিখে একটু সার্চ দেন। এখানে আমি আপনাদের এই লিঙ্কটাও দিয়ে দিব, পর্তুগিজ এম্বাসি ইন্ডিয়া। সো এই যে পর্তুগিজ এম্বাসি ইন্ডিয়াতে যেটা আছে না, এখানে আপনি যাবেন। এখান থেকে যাওয়ার পরে এই ভিসার ক্যাটাগরি হলো D8 ক্যাটাগরি ভিসা। সো আপনি যখন এখান থেকে সিলেক্ট করবেন না ভিএফএস গ্লোবালে, D8 ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে, D8 ভিসা, এটা মাথায় রাখেন, D8 ক্যাটাগরি ভিজিট। সো এখানে আপনি এই যে এখানে আসে পরে এদের কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন, ঠিক আছে। সো এখানে যাওয়ার পরে আপনি যে সরি আমি পর্তুগাল, আচ্ছা আমি এখানে চলে আসছি, সরি। এখানে তাদের একটা অনলাইন অ্যাপয়েন্টমেন্টস, এখানে ক্লিক করে মেবি আপনাকে এই যে এখান থেকে আপনি, এটা যারা পর্তুগিজ সিটিজেন তাদের জন্য, সো তারা এখানে ডিরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে। সো তাদের জন্য এটা দরকার নেই, এটা হলো যারা মনে করেন যে একটু ঝামেলা থাকে তাদের জন্য। সো এখানে দেখেন এই যে কনসুলার সার্ভিসে তাদের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে যে ভিসা রিলেটেড, হ্যাঁ, visa.novadiল্লি@me.in, এটা আমি আপনাদের দিয়ে দিব। সো আপনার যে যখন ডকুমেন্টসগুলো রেডি হয়ে যাবে, আপনি একটা সুন্দর এসওপি লিখবেন। এসওপি কিন্তু আপনার ম্যান্ডেটরি থাকতে হবে, এখানে কিন্তু বলেন এসওপির কথা, বাট এসওপি কিন্তু 100% লাগবে। এসওপি জিনিসটা কি স্টেটমেন্ট অফ পারপাস, এটা আপনাকে 100% থাকতেই হবে। সো এটা যদি থাকে দেন আপনি এখানে কমপ্লিটলি অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। সো এটা সবসময় মাথায় রাখবেন, একটা এসওপি ভালোভাবে লিখবেন, আর ডোন্ট ইউজ ChatGPT, আপনার নিজের বাস্তবিক যে উদাহরণগুলো আছে সেগুলো আপনি এখান থেকে নিজের মতো বের করে দেন, আপনি সেখানে লেখেন, এটা আপনার জন্য বেটার হবে। এই কাজটা আপনি 100% মনোযোগ সহকারে করবেন, এবং এই সবগুলো ডকুমেন্টস একসাথে করে একটা জিপ ফাইলের ভিতরে করে আপনি এই যে ইমেলটা আছে না, এই ইমেলটার মধ্যে আপনি পাঠিয়ে দেবেন। আপনি ভিএফএস গ্লোবালে যদি অ্যাপয়েন্টমেন্ট না নিতে পারেন তখন আপনি এই কাজটা করবেন, এটা মাস্ট করবেন, কারণ পর্তুগাল এম্বাসির অ্যাপয়েন্টমেন্টটা ভিএফএস গ্লোবালের মাধ্যমে পাবেন, বাট এম্বাসি রাইট রাখে আপনাকে নিজে থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য। সো এই জিনিসটা কিন্তু আপনি অবশ্যই করবেন, কারণ এটা যদি আপনি করেন তাহলে আপনার চান্সেসটা বেড়ে যায়, ঠিক আছে। আপনাকে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে ব্যাপারটা, কারণ দেখা যায় যে আমরা এই জিনিসটা নিয়ে অনেক সাফারিং করি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, বাট আমার কাছে মনে হয় আপনি যদি এই জিনিসটা ভালোভাবে করেন, আই বিলিভ আপনার অ্যাপয়েন্টমেন্টটা খুব ভালোভাবে আপনি ম্যানেজ করতে পারবেন। অ্যান্ড দ্যাটস ইট। সো কম্পিউটার স্ক্রিন দেখান শেষ, এখন জাস্ট দু একটা কথা বলে আমাদের এই ভিডিওটা আজকে শেষ করে দেবো। সো থ্যাংক ইউ সো মাচ এত সময় আমাদের ভিডিওটা দেখার জন্য। আরেকটা জিনিস যেটা আপনাকে বলার ছিল, অবশ্যই ওয়েবিনার জয়েন করতে ভুলবেন না, আমাদের পার্টিসিপেন্ট হিসেবে আপনি জয়েন করেন। সো প্লিজ এখনই আপনার সিটটা বুক করে ফেলেন, আপনার সিট আপনি রিজার্ভ করেন, নইলে হয়তো বা এই সেশন আমরা আবার কবে নতুন করে আমরা জানি না, বাট আমরা সবাই যেহেতু ফিক্স করছি, সো এখানে আমরা সবাই মিলে কথাবার্তা বলবো। সো প্লিজ চেক দ্য ডিসক্রিপশন বিলো, এবং অবশ্যই সেখানে গিয়ে আপনি আপনার সিটটা রিজার্ভ করে ফেলেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে ওয়েবিনারের সব ডিটেলস আমি তারিখ বলতে পারতেছি না, বাট আই বিলিভ 2 সপ্তাহের ভেতরেই হবে। সো যখন ফর্মে চলে যাবেন, ফর্মে আমি ডিটেলস দিয়ে দেবো কয় তারিখে কয়টার সময়, এবং লিঙ্ক সব আপনাকে পাঠিয়ে দিব। সো সি ইউ ইন আ ওয়েবিনার। অলরাইট, সো আপনি অলরেডি সবকিছু দেখে ফেলছেন, কিভাবে অ্যাপ্লাই করতে হবে সবকিছু আমি আপনাদের অলরেডি বুঝাই দিছি। এই ক্ষেত্রে যে জিনিসটা প্রবলেম হয় ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্টটা ম্যানেজ করা, বাট আই থিঙ্ক এখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাইতেছে, বাট দের ইজ এ ফ্যাক্ট ইজ দ্যাট আমাদের ইন্ডিয়ার সাথে যে সম্পর্কটা সেটা আগের মতো প্রপারলি কাজ করতেছে না। আই বিলিভ এটা মেবি একটা না একটা সলিউশনে যাবে এই বছরের ভিতরে। আর সেটা যদি নাও যায়, হয়তো আমাদের সাথে যদি ইন্ডিয়ার কানেকশন না থাকে, আমার কাছে যেটা মনে হয় যেটা হবে, আমরা হয়তো অন্য কোনো অল্টারনেটিভ পাবো, হয় পর্তুগালে বাংলাদেশ এম্বাসি যাবে, কনসুলার সেবা চালু হবে। এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাবো, অলরেডি প্ল্যান করছি, যে কনসুলার সেবাকে আদৌ বাংলাদেশ থেকে পর্তুগালে গেছে কিনা, এটা নিয়ে একটা ভিডিও আপনারা পাবেন। এবং আরেকটা যে জিনিস নিয়ে আলোচনা করবো, যে এই কনসুলার সেবা যদি থাকে কি কি জিনিসপত্র আপনারা ওখান থেকে গ্র্যাব করতে পারবেন। যাই হোক, সো এটার একটা অল্টারনেটিভ বাংলাদেশ অলরেডি যাবে, আই বিলিভ অনেকগুলো কান্ট্রি অলরেডি বাংলাদেশে সুইচ করছে, আই বিলিভ এটাও হবে, এটাতে কোনো প্রবলেম হওয়ার কথা না। নাও আপনি জব সিকার ভিসার আমি বাদ দিচ্ছি, সেটা তো অলরেডি আপনাদের বললাম, সেটার বদলে এখন নোম্যাডি আপনার অলরেডি যারা স্কিল তারা ট্রাই করতে পারে। স্কিল পার্সনদের জন্য কিন্তু কোনো জায়গায় কোনো প্রবলেম হয় না, সেটা আপনারা অলরেডি জানেন, সেটা ইউরোপ হোক, আমেরিকা হোক, ক্যানাডা হোক, সেখানে কিন্তু আপনি সব কিছু পাবেন। সো যারা ফ্রিল্যান্সার বাংলাদেশে আসেন, এই অপশনটাকে কনসিডার করতে পারেন, কারণ ইউরোপে আসলে আপনি আপনার পেমেন্ট ওয়াইজ অনেক ঝামেলা সলভ করতে পারেন। এখানে যখন একটা কোম্পানি বিল করবেন, এখানেও আপনি জব ক্রিয়েট করতে পারেন, এখানে অনেক ধরনের আপনি অপরচুনিটি ক্রিয়েট করতে পারেন, অ্যান্ড মেবি ইউ ক্যান কনসিডার ইউর সেকেন্ড হোম at Portugal, I think, যদি আপনি এখানে রিসার্চ করেন আর কি। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন আপনার বন্ধুদের সাথে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।